সন্তান ৩-৪ বছর পর্যন্ত বিদেশে। সন্তান ডাক দেয়া বলে, মা আমি তোমাদের সঙ্গে ঈদ তো করবই, ঈদের বাজার যা যা লাগে এখান থেকে নেওয়া যায় নিয়ে যাব। মা বাবা অন্যান্য মানুষের সঙ্গে গল্প করে বেড়ায়, আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে বেড়ায়, আমার সন্তান আসবে একসঙ্গে ঈদ করব। ২৭ রোজার রাতে সন্তান ফোন দিয়া বলে, বাবা আমি আগামীকাল রওনা দিলে রাত ২টা-৩টায় গিয়া ঢাকায় নামবো, আমি সাহারি তোমাদের সঙ্গেই খাবো। মা বসে আছে, মায়ের সন্তানের বাবাও বসে আছে, সন্তান আসবে। রাত্র ২টা-৩টা হয়ে গেছে, সাহারির সময় হয়ে গেছে, সন্তানের খবর নাই। শেষ টাইমে মা বাবা সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে দরজার মধ্যে অপেক্ষা করতেছে, সন্তানের খবর নাই। ৮টা, ৯টা, ১০টা বেজে গেছে, মায়ের মনটার ভালো লাগে না। স্বামীকে ডেকে বলে, স্বামীরে আমার সন্তান কই, আমার মনটা ভালো লাগে না, একটা ফোন লাগাও। স্বামী ডাক দিয়া বলে, চিন্তা করো না, ঈদের সময় যানজট থাকতে পারে, চলে আসবে। কিছুক্ষণ পর বাবার মনটাও ভালো লাগে না, বাইরে নেমে পায়চারি করতেছে। হঠাৎ করে একটা ফোন চলে আসছে। সন্তানের ফোন দেখে বাবার সে কি আনন্দ। ফোন রিসিভ করে যখনই সালাম দিল, অপর প্রান্ত থেকে সালামের উত্তরে সন্তানের কণ্ঠ পাওয়া যায় না। বাবা ডেকে বললেন, বাবা তুমি কে? এটা তো আমার সন্তানের কণ্ঠ নয়, তবে মোবাইলটা আমার সন্তানের। ওপার থেকে ডাক দেয়া বলে, আপনি কি এই লোকে, এই মোবাইলওয়ালার বাবা? বলে, হ্যাঁ। আপনি এখনো বাড়িতে কি করেন? আপনার যেই সন্তান ঢাকা থেকে গাড়ি নিয়া ২৫০০-এর দিকে রওনা দিয়েছিল, ওই গাড়িটা ২৫০০ পৌঁছতে পারে নাই। পথিমধ্যে সংঘর্ষে রাস্তার মধ্যেই অনেকগুলো মানুষ মারা গেছে, অনেক যুবকও তার মধ্যে আছে, রাস্তার পাশে সাদা কাপড় দিয়া ঢাকা। দেখেন আপনার সন্তান এই লাশের মধ্যে আছে কিনা। মোবাইলটা আমি রাস্তার পাশে পড়ে পাইলাম। বাবা পাগলের মতো একটা দৌড় দিছে। মা মনে করছে সন্তান বুঝি কাছাকাছি চলে আসছে। অন্যান্য সন্তানদের ডাক দেয়া বলে, তোরা কে, কোথায়, এদিকে আয়, তোদের ভাই বুঝি কাছাকাছি আসছে। আমার কলিজার টুকরা সন্তান, তোর বাবা যে আগায় আনতে গেছে, তাড়াতাড়ি নতুন চাদর বিছা, বালিশের কভারগুলো খুলে নতুন কভার লাগা, পানি গরম বসা, আমার সন্তান এসে গোসল করবে। আহারে সবাই ফুলের মালা, ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করতেছে। ৪টা বছর কলিজার টুকরা বাড়িতে নাই, বিদেশ থেকে আসবে। বাবা স্পটে গিয়া দেখেন অনেকগুলো লাশ, সাদা কাপড় দিয়া ঢাকা। একটা একটা মাথার উপর থেকে কাপড় উঠান আর কৌতূহল বাড়তেছে, কাপড় উঠান আর কৌতূহল বাড়ে। হঠাৎ তাকায় দেখে কলিজার টুকরা সন্তান লাশের মিছিলে শামিল হয়ে গেছে। বাবা সন্তানকে ধরে কাঁদেন আর বলেন, বাবা এত আদর আপ্যায়ন, তোর জন্য এত প্রস্তুতি রে বাবা। তোর মা তোর পথে বসে আছে রে বাবা, কি জবাব দিব বল? তুই যেদিন রওনা দিয়ে বিদেশ চলে গেলি, তোর মা সারা রাত ঘুমায় নাই, দরজায় গিয়া তোর পথের দিকে তাকা রইছি। কত রাত আমি মা, আমি বাবা দেখলাম তোর মা গভীর রাতে বিছানায় নাই, খুঁজতে খুঁজতে দেখলাম দরজায় গিয়া তোর মা কাঁদে। কত রাত তোর মা তোর জন্যে নামাজ পড়তে পড়তে রাত্রটা নির্ঘুম কাটায় দিছে রে বাবা। কত রাত তোর মা তোর জন্যে দোয়া করতে করতে নির্ঘুম রাত্র কাটায় দিছে। এই ৪ বছরে ৮টা ঈদ, ঈদের সময় আমরা নতুন কাপড় কিনছি, নতুন কাপড় পরছি। তোর মায়ের জন্য আমি নতুন শাড়ি এনে খাটের উপরে রাখলাম। ঈদের নামাজ পড়ে এসে দেখি কাপড়টা খাটের উপরেই আছে, তোর মা প্রথম ঘরেও নাই, মাঝের ঘরেও নাই, পেছনের ঘরেও নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখি তোর মা কিচেন রুমে আছে। ওই নাস্তা নাড়াইতেছে, দুধ নাড়তেছে, দুধ উতলাইয়া পুইরা যাইতেছে, খবর নাই। আমি তাকায় দেখলাম তোর মায়ের 2 চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে। ডাক দিয়া বললাম, ওরে বিবি ঈদের দিনে তুমি কেন কাঁদো?
তোমার জন্য শাড়ি আনলাম, সেটাও কেন পরলা না? তোর মা জবাব দিয়া বলছি, রে স্বামী গো, আপনারা যখন নামাজের জন্য রওনা দিয়া গেলেন, আমার অমুক সন্তান আপনার সঙ্গে যায় নামাজ দিয়া নতুন পোশাক পরে নামাজে রওনা দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। হঠাৎ করে তাকায় দেখলাম আমার কলিজের একটা মানিক আপনাদের সাথে নাই। আমার মনটার ভালো লাগে না, আমি ফোন দিলাম আমার মানিকের কাছে। ফোন রিসিভ করে বলে, মা নাস্তা বানাইছি, খাইছি, এখনো ছুটিতে আছি, আনন্দ করতেছি, ঘোরাফেরা করতেছি, কিন্তু আমি মায়ের মন। আমি বললাম, বাবা তুই আমাকে পেটে ধরিস নাই, আমি তোকে পেটে ধরছি। আমাকে খুশি রাখার জন্য কত কথাই না বললি, ঈদের টাকা পাঠাইলি, তোর টাকা দিয়া তোর বাবা জামা কিনছে, তোর ভাইরা জামা কাপড় কিনছে, তোর টাকা দিয়ে পরিশ্রমের টাকা দিয়ে আমার শাড়ি কিনছে, গহনা কিনছে, কিন্তু তোর পাশে আমি হাতুড়ের বাড়ির শব্দ কেন পাই? আমার সন্তান বলতে চায় না, পরে বলে, মাগো কাজ করতে আসছি, টাকা নিয়ে কাজ করি, ঈদের দিনেও আমাদের ছুটি দেয় না। ওরে স্বামী বলেন, ঈদের দিনেও যেই সন্তান কাজ করে, এই শ্রমের টাকার শাড়ি আমি মা কেমনে পরব রে? ওরে বাবা, আজকে তুই আসবি, খবর শুনে তোর মা এক সপ্তাহ আগের থেকে ঘুমায় না, তোর জন্য কত রঙের পিঠা বানাইছি, তোর জন্য কত আয়োজন, আমি তোর মাকে কি বলবো বাবা বল। বাবা সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে উঠে বাড়ির দিকে রওনা দিছে। আহারে বাড়ির কাছাকাছি আসছে, এদিকে মা দরজায় গিয়ে অপেক্ষা করতেছে, গাছের আড়াল দিয়া পথের দিকে তাকায় আছেন। দেখেন একটা গাড়ি আসতেছে, মায়ের সে কি আনন্দ, বাড়ির মধ্যে দৌড় দিছে, তোরা কই তাড়াতাড়ি আয়, ফুলের মালাগুলা নিয়ে আয়, গাড়ি আইসা পড়ছে। বাড়ির দরজা দিয়ে যখন অ্যাম্বুলেন্সের হরেন দিয়া ঢুকতেছে, হুইসেল দিয়া ঢুকতেছে, মা একটা চিৎকার দিছে, ওরে এই মরণ গাড়ি আমার বাড়ি কেন, কার কপাল পুরুষে? অ্যাম্বুলেন্সের দরজা খুলে তাকায় দেখি কলিজার টুকরা সন্তান এমন ঘুমাইছে, আর জীবনেও উঠবে না। মা কাঁদেন আর বলেন, ওরে বাবা এটা তোর বিছানা নয়, নতুন চাদর বিছাইছি। বোন কান্দে আর বলে, ভাই আরে তোর জন্য ফুলের মালা পরাইছি, ফুলের মালা বানাইছি, একটু মালা পরাবো। মা ডেকে বলেন, রে সন্তান, 4টা বছর আমি তোর মা ডাক শোনার জন্য অপেক্ষা করছি, তোর জন্য গরম পানি করছিলাম, গোসল করবি, সেই গরম পানি যে তোর জীবনের শেষ গোসল হবে বুঝি নাই। ওরে পর্দালের মাগো, আর কোন ভাষায় বুঝাইলে বুঝবারে মা, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, এই দুনিয়ায় নাফরমানি করা যাবে না, এই দুনিয়ায় নাফরমানি করা যাবে না, অহংকার দেখাবার কিচ্ছু নাই, এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে। আল্লাহ এত দয়া করছেন, মায়া করছেন, ওই আল্লাহর সঙ্গে নাফরমানি করো না রে ভাই, ওই আল্লাহর নেয়ামতের অশুকরিয়া করো না। আমার রাসূলের সুন্নত দিয়া নিজেকে মোড়াইয়া নে, নিজের জীবনটা গড়াইয়া নে, ওই পরকাল হবে তোমার আমার জন্যে মহা শান্তির জায়গা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই ঘটনাকে লক্ষ্য করে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে লা ইয়ানফা কোনো উপকারে আসবে না, কোনো ফায়দা দেবে না। মালুন, হে মালদার ভালো করে শোন, সম্পদ জমাইছো দুনিয়ার মধ্যে মাতুব্বরি করা যায়, কিয়ামতের ময়দানে সম্পদ কোনো কাজে আসবে না। ওয়ালা বানুন, সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না। পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ খলিলুল্লাহ বলেছেন। পয়গম্বর, একজন পয়গম্বর, এই সন্তানও তার বাবার কাজে আসে নাই, আসেনি। তাহলে কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলেন বাপ পিতা পুত্রের পরিচয় কোনো লাভ হবে না, দুনিয়ার কোনো পদ পদবি দিয়া লাভ হবে না। তবে যারা একটা শুদ্ধ কলব, বিকলবিন সালিম, শুদ্ধ কলব নিয়ে আমি আল্লাহর কাছে আসবে, তাদের দাম। কিসের দাম? শুদ্ধ কলবের দাম। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা, আমি আল্লাহ অবকাঠামোগত দিক দিয়া সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। শুধু সুন্দর নয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি আল্লাহ অতি সম্মানী করে পাঠাইছি। কতটা সম্মান এবার আবার বলেন। নিজের ইমানের উপরে অটল থাকবেন, যেটা নিজে জানেন ওইটাই বলবেন, উল্টা পাল্টা বলার দরকার নাই। বুঝে শুনে বলেন মানুষের ক্ষমতা বেশি নাকি হাতির শক্তি বেশি
মানুষের শক্তি বেশি নয়, হাতির শক্তি বেশি। কোন বিবিকে আপনি বললেন মানুষের শক্তি বেশি? কোনোদিন না। হাতির শক্তি 100, হাতি 100 মানুষের থেকেও আল্লাহ বেশি দিয়েছেন। কিন্তু একটা হাতির এত শক্তি থাকার পর হাতির পিঠের উপরে 10, 12, 14, 15 বছরের একটা বালক হাতির পিঠের উপরে বসে আছে। হাতিটা রাস্তা দিয়ে হাঁটতেছে, ছোট্ট বালক পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া হাতির কানের গোড়ায় খোঁচা মারে। হাতি দাঁড়ায় যায়, দোকানে যায়, দোকানদার 10 টাকা দিছে, আবার আর এক পায়ের আঙ্গুল দিয়া খোঁচা মারে, টাকা ছুঁড়ে মারে। দোকানদার বলে, হেরে ভাই, আমি গরিব মানুষ, কয় টাকা এইভাবে বেচা কিনা হয়, 10 টাকাই নাও। পোলায় আবার খোঁচা মারে, এবার হাতি সু দিয়া টাকাটা নিয়ে আহে। ছোট একটা বালক হাতিকে বসতে বললে বসে, দাঁড়াইতে বললে দাঁড়ায়, হাঁটতে বললে হাঁটে। এত শক্তি থাকার পরেও এই ছেলেকে কেন মানে? ভয় ডরে না, শক্তি বেশি এজন্যে না, না, সম্মানের কারণে। কিসের কারণ? সিংহবাগ। গত সপ্তাহে একটা ভিডিও দেখলাম, 8 বছর পরে, 8 বছর আগে বাঘের 2টা বাচ্চা বিদেশের এক লোক লালন পালন করছে। পানিতে ভেসে ভেসে আসছে, কোথা থেকে আসছে, লালন পালন করছে, বড় হয়ে গেছে। একটা সাফারি পার্কের মধ্যে রাখতো, নিজের হাতে খাওয়াইতো। এরপরে একটা কাজে 8 বছরের জন্য দূরে চলে গিয়েছে। 8 বছর পরে ওই লোকটা আবার আসছে। বাঘ 2টা দেখে সঙ্গে সঙ্গে লাফাইতে লাফাইতে এসে মালিকের গলা জড়াইয়া ধরছে। বাঘে মানুষ পাইলে খায়? হ্যাঁ, খায় না, কিন্তু এরে খায় নাই। কিসের কারণে? মানুষের সম্মান। মুসলমান একটা গরুর শক্তি তোমার আমার চাইতে অনেক বেশি। কোরবানির বাজারে যাও, কত বড় বড় উঁচা উঁচা গরু, কিন্তু মানুষ সামনে গেলে গুতামাইরা উড়াইয়া দিতে পারে, কিচ্ছু বলে না। আমার নিজের বড় জাতের গরুর ফার্ম আছে, আমি ভালো করে উপলব্ধি করতে পারি। 4-5 জন মিলে একটা গরু যখন গোয়াল ঘর থেকে ছেড়ে বীজ দেওয়ার জন্য অথবা ইনজেকশন দেওয়ার জন্য বাইরে খাঁচার মধ্যে আনা হয়, অনেক কষ্টে আনতে হয়, অনেক কষ্টে আবার ঢুকাইতে হয়। এত শক্তি এই গরু যদি টান মারে, 2 দিক দিয়ে 50 জন ধরবে, টেনে নিয়ে যাবে, গায়ে বাজবে না, এত শক্তি গরুর গায়ে। এরপরও গরুটা ছোট ছোট কয়েকটা রাখাল নিয়মিত ধোয়ায়, নিয়মিত খাবার দেয়, নিয়মিত গরু দোয়ায়, দুধ দহন করে। একটাবার গুতাও মারে না, লাত্তিও মারে না, যা বলে তাই শোনে। কি মানুষের শক্তি বেশি এজন্যে? সম্মানের কারণে। আল্লাহ বলেন, বান্দা, মানুষ চিনে আসছি আমরা কারা, আমাদের পরিচয় দিচ্ছি। শুধুমাত্র সুন্দর সুরাত আর সম্মানের দিক থেকেই নয়, আমি আল্লাহ মানুষকে পরিপূর্ণ একটা জীবন দিয়েছি। এত সুন্দর পরিপূর্ণ জীবন আমি আল্লাহর কাউকে দিই নাই। এত সুন্দর পরিপূর্ণ জীবন, পরিপূর্ণ জীবনের ব্যাখ্যা কি? পাখির বাসা থাকে গাছের মাথায়, ঝড় এলে পড়ে যায়, বৃষ্টি এলে ভিজে যায়। কিন্তু আমি আল্লাহ মানুষকে তো সুন্দর বাসস্থানের ব্যবস্থা করলাম। ঝড় বৃষ্টিতেও সমস্যা নাই, রোদেও সমস্যা নাই, শীতেও সমস্যা নাই। গরুর পেট থেকে যেই বাছুরটা বের হয়, বাছুরটা যদি ষাঁড় বাছুর হয়, ওই ষাঁড় বাছুরটা বড় হইয়া আবার মায়ের পিঠের উপরে ওঠে। আবার যেই ষাঁড় দিয়া বীজ দেওয়ানো হয়, বাছুরটা যদি বকনা বাছুর হয়, বাছুর বড় হলে ওই বাবাই আবার মেয়ের পিঠের উপরে ওঠে। কিন্তু মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর ব্যবস্থাপনা দিয়েছি, তুমি বিয়ে করার পর ওই মেয়েটার জন্য আমি আল্লাহ পৃথিবীর সব পুরুষকে হারাম ঘোষণা করে দিই। বান্দারে, দুনিয়ার কারো জবানে আমি আল্লাহ অনুভূতি প্রকাশ করার মতো ভাষা দিই নাই। তোমার জবানে আমি আল্লাহ ভাষা দিলাম অনুভূতি প্রকাশ করার জন্যে। ঘন্টার পর ঘন্টা কথা বলো, অনুভূতি শেষ হয় না। মরণের আগ পর্যন্ত কথা বলো, কথাও ফুরায় না। কিন্তু 2টা গরুকে কোনোদিন দেখছেন ঘন্টার পর ঘন্টা বসে কথা বলতে? 2টা ছাগলকে,
হাঁসকে, মুরগিকে। আল্লাহ বলেন এত ভালোবাসলাম রে বান্দা, এত আদর করে তোরে বানাইলাম, এত নেয়ামত দান করলাম, এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি কর। অথচ তোমার কোনো নাম নিশানা ছিল না, অস্তিত্ব ছিল না। ফাহিয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম। জীবনে যেখানে যা দরকার, 10 পদ দরকার, আমি আল্লাহ 1000 কোটি পদ তোমাকে দিয়া দিছি। এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। শিশু ছিলি জওয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আসিয়া ভুবন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। যতই কর বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই ছাড়ি, কবর মাজার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারেন তিনি যে রহমান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন।
সুবহান। ওরে বান্দা, আমি আল্লাহ অস্তিত্বহীন থেকে তোমাকে আমি আল্লাহ সুন্দর একটা জীবন দিলাম। এত সুন্দর একটা জীবন বান্দারে যখন মায়ের গর্ভে ছিলা, তোমার মায়ের গর্ভের বয়স যখন 8-9 মাস হয়ে গেছে, তোমার মা হাঁটতে পারে না, চলতে পারে না, হোঁচট খেয়ে পড়ে গেলে ব্যথা পাইতে পারতা। এমনকি তোমার মাথা পেটের মধ্যে থাকা অবস্থায় থেতলে যাইতে পারতো, হাত পা ভেঙে যাইতে পারতো। বান্দা, এত দয়া করছি, এত মায়া করছি, তোমার মা একবারও হোঁচট খায়া পড়ে নাই। কেন জানো? তোমার মাকে আমি পাহারা দিয়েছি, আমি আল্লাহ। বান্দারে, তোমার মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। যখনই তুমি ভূমিষ্ঠ হইতে শুরু করলা, তোমার মায়ের উপরে আসমান সম বোঝা চেপে পড়েছে। তোমার মা তোমার প্রসব বেদনায় মারা যাওয়ার কথা, কারণ চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে সর্বোচ্চ 43 থেকে 45 ডিগ্রি পর্যন্ত। এর থেকে 1-2 ডিগ্রি যন্ত্রণা বেশি হলে মানুষটা হার্ট অ্যাটাক করে মারা যায়, আর সইতে পারে না। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন, ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে 52 থেকে 54। আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে বান্দা, এরপর তোর মা বেঁচে থাকে কেন জানা? আমি আল্লাহ দয়া করে মায়া করে, শুধু তোকে দয়া করে মায়া করে তোর মাকে বাঁচায় রাখছি, কারণ তোর মায়ের চাইতে এত আদর দিয়া যত্ন দিয়া তোরে কেউ মানুষ বানাইতে পারবে না। ওরে বান্দা, তুই ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলেও কাঁদো, মশায় কামড়াইলেও কাঁদো, ব্যথা পাইলেও কাঁদো। তোর ভাই বোন জানে না কেন কখন কাঁদো, তোর মামাও জানে না, ফুফাও জানে না, ফুফুও জানে না, খালাও জানে না, চাচাও জানে না, এমনকি তোর বাবাও বলতে পারে না কখন কিসের জন্যে কাঁদো। কিন্তু যখনই যার জন্যে কাঁদিস না কেন বান্দা, তোর মা সঙ্গে সঙ্গে বলে দিতে পারে। এটা তোর মায়ের কারামতি নয়। ওরে বান্দা, তুই কখন কিসের জন্যে কাঁদো, এটা যদি তোর মাও নাও বলতে পারতো, তাহলে তুই তো কাঁদতে কাঁদতেই মারা যাইতি, তোর হাজও তার প্রয়োজন পুরা হইতো না। বান্দারে, আমি আল্লাহ তোকে দয়া করে মায়া করে তোর মায়ের মধ্যে আমি আল্লাহ একটা সেন্সর লাগাই দিছি। যখনই তুই ব্যথা পেয়ে কাঁদিস, তোর মা সঙ্গে সঙ্গে বলতে পারে, সেন্সরে ধরা পড়ে যায়। এখন যে গাড়িগুলো চলে, এগুলো ডিজিটাল নেম প্লেট আছে, ডিজিটাল নেম প্লেট, অর্থাৎ যেটার মধ্যে গাড়ির নাম্বার লেখা থাকে, এখানে একটা সেন্সর আছে। আগে যেমন কাগজপত্র বিআরটিতে গিয়া এরপরে যাচাই করা লাগতো ট্রাফিকের, সেটাই এখন আর লাগে না। অনেক দূর থেকে সেখানে যদি একটা লাইট মারে, বিশেষ লাইট, ওই সেন্সরে ধরলেই বলে দিতে পারে এই গাড়ির কাগজপত্র ঠিক আছে না নাই। যদি আর একটু আপডেট করেন দেশের বাইরে, আমরা যেমন টোল দিই, টোল প্লাজা আছে, দাঁড়াইয়া টোল দিই, টোল দেওয়া লাগে না। গাড়ির গ্লাসের মধ্যে একটা সেন্সর লাগানো থাকে, ওই সেন্সরের মধ্যে আমার কি বলে এটিএম কার্ড যে আছে, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, এটা সংযোগ দেওয়া আছে। আমি যখন ব্রিজের নিচ দিয়া যাব, অটোমেটিকভাবে ওই সেন্সর দিয়ে আমার টাকা কেটে নিয়ে যাবে, আমার মোবাইলে মেসেজ আসবে। মানুষজন এত বুদ্ধি কোথায় পাইল? আল্লাহর দেওয়া জ্ঞানের বাইরে কোনো মানুষ নিজের থেকে জ্ঞান অর্জন করতে পারে না। মুসলমান ইমানদার, এখনো তো সুপার সবগুলোতে যান, ঢাকার মার্কেটে যান, সুপার মার্কেটে যাবেন, নিজের মন মতো সব বাজার করবেন, কাউকে লাগে না। টলি আছে, টলির মধ্যে নেন। কাউন্টারে যাওয়ার পর আপনার একটা পণ্য সামনে ধরবার, একটা দেখছেন নি মেশিনে টিপ দেয়, এখানে টিপ দেয়, একটা হাতে হাতল ধরার মতো দেখতে, হুক্কার মতো টিপ দেয়। কম্পিউটারে দাম উঠে যায়, এটার দাম কত, ওখানে দাম লেখা নাই, বারকোড দেওয়া আছে, সেন্সর দেওয়া আছে। আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি আল্লাহ তোর মায়ের ভিতরে একটা সেন্সর লাগিয়ে দিয়েছি। ওই সেন্সরটার এত পাওয়ার, তুই যখন ক্ষুধা লাগলে কাঁদিস, সঙ্গে সঙ্গে সেন্সরে ধরা পড়ে যায়, তোর মা খাবার দেয়। কি বিশ্বাস হয় না? আমার কথার সঙ্গে একটু মিলায় নেন। ঘরের মধ্যে গভীর রাত, ছোট্ট শিশু কান্না করতেছে,
আপনার বিবি ঘুমায়, কান্নায় আপনার ঘুম ভেঙে গেছে, আপনি কোলে নিছেন তাও কান্না থামে না। বিবিকে ধাক্কা দিয়া উঠাইলেন, কিরে বাচ্চা কাঁদে, তুমি কেন ওঠো না, একটু খাবার দাও, কান্না বন্ধ করাও। ছেলে মেয়ের মা ডাক দেয়া বলে, না ওর এখন ক্ষুধা নাই, ক্ষুধার জন্য কাঁদে না। বলে কেন কাঁদে, একটু ফ্যানটা ছেড়ে দেন। ফ্যান ছেড়ে দিছেন, শিশুর কান্না বন্ধ হয়ে গেছে। ঘরের মধ্যে ছেলে বা মেয়ে হামাগুড়ি খায় আর মায়ের পেছনে পেছনে হাঁটে আর কাঁদে। আপনি বললেন ওকে একটু খাবার দাও, মেয়ের মা ছেলের মা ডেকে বলে, না না ও ক্ষুধার জন্য কাঁদে না। তাহলে কেন কাঁদে, একটু কোলে নেন, ঠান্ডা হয়ে যাবে। যখনই উঠাইয়া কোলে নেন, দেখেন কান্নাটা বন্ধ হয়ে গেছে। আপনি বাবা মায়ের থেকে বংশ আর রক্তের বিবেচনায় আপনি অনেক কাছের। কারণ আমরা পরিচয়, আমার বংশ নির্ধারণ হয় বাবার দিক থেকে না মায়ের দিক থেকে। এরপর আপনি বলতে পারলেন না, মা বলতে পারলেন, আবার দূর থেকে আসছেন, ছেলে মেয়ের প্রতি আদর আছে, তার প্রতি স্নেহ আছে, ভালোবাসা আছে। সন্তানকে কোলে নিলেন, কোলে থাকে না, কাঁদতেছে। এবার সন্তানের মা ডেকে বলে, কোলে একটু পরে নেন, একটু খাওয়াইয়া দিয়ে, ওর পেটে ক্ষুধা আছে। কথা কয় না? ওরে মুসলমান, আল্লাহ এত দয়া করছেন, এত মায়া করছেন, এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দারে আমি আল্লাহ এরপরে আস্তে 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 তোমার বয়স বাড়ার সাথে সাথে তোমার দাঁতের মারি, মুখের মারি আমি শক্ত বানাইলাম, দাঁত বের করলাম, হাড্ডিও চাবাইতে পারো। এরপরে এত সুন্দর তোমার জবানে ভাষা দিয়েছি। ওরে বান্দা আস্তে আস্তে যৌবন দিয়া দিলাম। যখনই যৌবন পাইলা তখনই আমি আল্লাহর বিরুদ্ধে নাফরমানি শুরু করলা। ওরে বান্দা আমি আল্লাহ তোমার এক পদের খাবার দরকার, কোটি রকম খাবার দিয়া দিছি। বান্দারে তোর এক পেয়ালা পানি দরকার, আমি আল্লাহ সাগরকে সাগর পানি দিয়া দিলাম। তোর একটু অক্সিজেনের দরকার, আমি আল্লাহ আসমান জমিনের মাঝখানের জায়গাটা অক্সিজেন দিয়ে ভরে দিয়েছি রে বন্দা। ওরে বন্দা এত দয়া করছি, মায়া করছি, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাস, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্যে, অথচ আমি আল্লাহ আল্লাহ তাখুদুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমাকে ঘুমেও ধরে না, তন্দ্রাও ধরতে পারে না। কেন জানিস রে বান্দা, গভীর রাতে উঠে আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ যদি ওই সময় ঘুমায়া থাকি, তোর ডাকে কে সাড়া দিবে বল? কিন্তু বান্দা আমি আল্লাহ তোকে ডাকছি ওই গভীর রাতে, আমি আল্লাহ তোকে পাই নাই, তোর কি লাগবে গভীর রাতে উঠে আমাকে বল। এই এলাকার জমির জবর দখলবাজরা তোমার জমি নিয়ে গেছে, শক্তিতে পারো না, রাত তো পয়রা রয়েছে তোমার, তোমার দোকান একজনে দখল করে নিয়ে গেছে, মামলায় জিততে পারো নাই, রাত্র তোমার জন্য পড়ে রইছে আল্লাহর সঙ্গে বলার জন্য। রাত্রটা তুমি বেছে নাও। ওরে মুসলমান ইমানদার, একজনের টাকা নিছে, টাকা দেয় না, টাকা উঠাইতেও পারো না, বিচার ব্যবস্থায়ও কাজ হয় নাই, তোমার জন্য আল্লাহ রাত্র রেখে দিয়েছেন। ওরে বান্দা তোর কি লাগবে আমাকে বল, শুধু একটু বল, আমি এত নেয়ামত দিছি, নেয়ামতের শুকরিয়া আদায় করার কিচ্ছু লাগবে না। বান্দারে এত দয়া করছি, মায়া করছি, এরপরে আমি আল্লাহর থেকে কিভাবে মুখ ফিরাতা করি বান্দা। বান্দারে ফজরে ডাকি পাই না, জোহরে ডাকি পাই না, আসর মাগরিব এশায় ডাকি পাই না, তোকে আমি রমজানের সাহারিতে ডাকি পাই না, তেলাওয়াতে জিকিরে ডাকি পাই না, ওয়াজের মাহফিলে ডাকি পাই না, উলামা ইকরামের তরবিয়তে ডাকি পাই না। ওরে বান্দা বল, কিয়ামতের ময়দানে তুইও আমাকে ডাকবি কিন্তু পাবি না। কিয়ামতের ময়দানে এই দুনিয়ায় যারা আল্লাহ থেকে গাফেল, যারা উদাসীন, কিয়ামতের ময়দানে জাহান্নামে পড়ে আজকে দুনিয়াতে একবার যদি আল্লাহকে ডাক দেওয়া হয়, আল্লাহ একটা ডাকের জবাবে 100 বার মতান্তরে 10 বার জবাব দিয়া দেন। আজকে আল্লাহকে যারা ডাকো নাই, কিয়ামতের ময়দানে জাহান্নামে পড়ে আল্লাহকে ডাকবা। ডাকতে 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 1000 ডাকার পরে আল্লাহ একবার জবাব দিবেন, এ ডাকিস কেন? জাহান্নামী বলবে, আল্লাহ আমার পানির পিপাসা লাগছে, পানি চাই। আল্লাহ ফিরিস্তাদের ডাক দিয়া বলবেন, ও ফিরিস্তারা,
ওরা পানি চায়, ওদের জন্য কোন পানি বরাদ্দ আছে? ফেরেশতারা ডাক দেয়া বলবে, আল্লাহ ওদের এমন পানি জাহান্নামীরা জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীদের গায়ের রক্ত, গায়ের চর্বি, গোস্ত, হাড্ডি যেখান থেকে পুইজের নহর হয়ে গেছে, ওই দুর্গন্ধ পুইজ হইল ওদের পানি। আল্লাহ বলেন, যা ওদের প্রাপ্য ওদের বুঝাইয়া দে, আমাকে ডিস্টার্ব দিতে নিষেধ কর। আমি আমার বান্দাদের নিয়ে ব্যস্ত আছি। যেই বান্দারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে দেখে নাই, রাসূল দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, দুনিয়ার মধ্যে অহংকারও দেখায় নাই, রিক্সা চালাইছে, ঠেলা ঠেলছে, অটো চালাইছে। হে গরিবের দল, এই ময়দানের মধ্যে যত মানুষ আছেন রে বাবা, বেশিরভাগ গরিব মানুষ। বড় লোকরা ওয়াজে কম আসে, তারা ওয়াজের ময়দানে কম বসে, যদিও আসে স্টেজে একটু বৈশা সাইকুম দিয়া চলে যায়, এরপর আর থাকে না। এই গরিবের দলই জান্নাতে আগে কেন যাবে এবার বুঝে নেন। আমার রাসূল বলেছেন, ধনী আর গরিব একই ক্যাটাগরির জান্নাতে যদি হয়, সেক্ষেত্রেও গরিব ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, হে ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আমার গরিব বান্দা রিক্সা চালাইছে, হাত দিয়া প্যাডেল মারতে হয়, হাত দিয়া হ্যান্ডেল ধরতে হয়, পা দিয়া প্যাডেল মারতে হয়, জবানটা কোনো কাজে লাগে নাই। তখন জবানের মধ্যে ছিল আল্লাহ 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 আল্লাহ। আমার বান্দার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ছোটে নাই, আল্লাহ জিকির ছোটে নাই, আল্লাহু আকবার জিকির ছোটে নাই। ওরে ফেরেশতারা, আমার বান্দা যখনই আজানের আওয়াজ পাইছে, রিকশার চাকায় তালা লাগাইয়া মসজিদের মধ্যে চলে গেছে। আমার বান্দা নরসিংদী, মাধবদী, এই শেখদী এলাকায় যত গার্মেন্টস আছে, বড় বড় কাপড়ের কারখানা আছে, ওখানে কাজ করে। জহুরের নামাজের সময় জিএম ছুটি দেয় না, এমডি ছুটি দেয় না। মনের কষ্ট নিয়ে এক কোনায় দাঁড়াইয়া শুধু ফরজ 4 রাকাত পইরা কাজের মধ্যে লাগে গেছে, সারাদিন মনটাও ভালো না। রাত্র যখন গভীর হইয়া গেছে, সবাই যখন ঘুমায়, আমার গরিব বান্দা সুন্দরভাবে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া, নামাজের দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কেঁদেছিল আর বলেছিল, আমার আল্লাহ আল্লাহ, আমি গরিব মানুষ, ওই গার্মেন্টসে কাজ করা ছাড়া উপায় নাই, অন্য কোনো কাজও পাই না, জানিও না, বুঝিও না, আমার রিজিকেরও দরকার, আমি সুন্নত পড়তে পারি নাই, আমাকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। সারাটা রাত কেঁদে কেঁদে যায় নামাজ ভিজায় ফলাইছে। সারা দুনিয়ার মানুষ কত তিরস্কার করছে, তবু টুপি ছাড়ে নাই। বহু রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা মাথায় পাগড়ি বেঁধে রিক্সা চালায়, আসে না নাই? বহু দোকানদার আছে, যখন মসজিদের মধ্যে আজান হয়, দোকানের সামনে লিখে একটা কাপড় টানা দেয়, এখন নামাজের সময় আসে না নাই? ওরে দোকানদার, তুমি কেন পারবা না? হে রিক্সাওয়ালা, তুমি কেন পারবা না? বহু প্রশাসনের সদস্য আছে, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্য আছে, দেখলে মনে হয় মাওলানা মুফতি আছে না নাই? যদি তোমার বিশ্বাস না হয়, টঙ্গী ইজতেমায় যাইবা, চরমনার মাহফিলে যাইবা, একটু ঘুরবা, আর 2-1 পরিচিতের কাছে বলবা, এমন লোকও নাকি আছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কিন্তু এখানে এসে একটা সাধারণ মানুষের মতো পড়ে থাকে আল্লাহকে পাওয়ার জন্যে। একটু খুঁজে দেখবা, দেখলেই পেয়ে যাবা। কত মানুষ আছে কল্পনাও করা যায় না, সচিব পর্যায়ের মানুষ কেউ চিনে না। সেদিন আমার অফিসে একজন সচিবালয়ের একজন চাকরি, কি বল, অর্থ মন্ত্রণালয়ের বড় ঊর্ধ্বতন একজন কর্মকর্তা কখনোই পরিচয় দিতে নিষেধ করেছেন, এজন্য পরিচয় দিই না। উনি দেখা করার জন্য আসছেন। আমি প্রথমে মনে করেছি কোনো মাদ্রাসার হুজুর হবেন। 24 ঘন্টা পাগড়ি বাঁধা থাকে, সরকারিভাবে ওনার টোল মাফ, ওই টোলের টাকাগুলো ওনাকে পরবর্তীতে দেওয়া হয় ভাতা হিসেবে, এটা উনি নেন না। জনগণের হক। সরকারি গাড়িও ব্যবহার করেন না, একটা কম দামি মোটর সাইকেল কিনে নিয়েছেন। এজন্যে তার মাও বেজার, তার বাবাও বেজার, কারণ তার ক্যাটাগরির চাকরিজীবীরা বিল্ডিং, অট্টালিকা বানাইছে, তার এখনো কিছুই নাই।
আল্লাহকে চেনো তবেই তুমি কামিয়াব, আর কোথাও কামিয়াবি নাই। টাকার মধ্যে কামিয়াবি নাই, ইলমের মধ্যে কামিয়াবি নাই, বড় মুফতি হওয়ার মধ্যে কামিয়াবি নাই, এমপি মন্ত্রী হওয়ার মধ্যে কামিয়াবি নাই, ধনী হওয়ার মধ্যে কামিয়াবি নাই, সুন্দর হওয়ার মধ্যে কামিয়াবি নাই, ইঞ্জিনিয়ারিং হওয়ার মধ্যে কামিয়াবি নাই, ডাক্তার হওয়ার মধ্যে কামিয়াবি নাই। কামিয়াবি একমাত্র দ্বীনের মধ্যে, কামিয়াবি একমাত্র আল্লাহর গোলামির মধ্যে। এর মানে কি তুমি ডাক্তার হইবা না? না হও, তবে আল্লাহর গোলামি ছাড়বো না। তুমি ইঞ্জিনিয়ার হতেও বাধা নাই, তবে আল্লাহর গোলামি ছাড়া যাবে না। তুমি এমপি মন্ত্রী হতেও বাধা নাই, তবে আল্লাহর গোলামি ছাড়া যাবে না। বড় মাওলানা সাহেব, বড় পীর সাহেব, বড় মুফতি সাহেব পরিচয়ের আগের পরিচয় হলো আমি আপনি গোলাম। কার গোলাম? জোরে জোরে মুসলমান ইমানদার। এই যে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, এই দুনিয়াটাই শেষ নয়, মনে রাখবা। সুম্মা ইউমিতুকুম, আবার মরা লাগবে। মরা লাগবে কিনা? এই মরাটাও শেষ নয়। সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করা হবে, জীবিতটাও শেষ নয়। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাঠগড়ায় ফিরে যাওয়া লাগবে। মরার চিন্তা অন্তরে যদি থাকে আল্লাহর গোলাম, তাহলে আর কুফরি করতে পারো না, নাফরমানি করতে পারো না, আল্লাহর নিয়ামতের অশুকরিয়া করা যায় না। ওরে ২৫০০০-এর আল্লাহর গোলাম, এ যুবক, কোন দিন জানি তুমি মারা যাও তুমিও জানি না, জানো না আমি কোন দিন মারা যাব আমিও জানি না। তোমার আমার মতো কত যুবক মোটর সাইকেল নিয়ে বের হয়, কল্পনাও করেন এখানে মারা যাবে, মারা যায়। আহারে কত মানুষ মারা গেল, খবর শোনার পর কি বলে, আরে কালকে রাত্রেই তো একই দোকানে বসে চা খাইলাম, আজকে চলে গেল। তোমার আমার ব্যাপারেও এমন বলার মানুষের অভাব থাকবে না। মুসলমান ইমানদার, যেদিন মারা যাব, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মুসলমান, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। দেখো না, বিদেশ থেকে লাশ আসে, গত ১ মাস বা ১.৫ মাস, সর্বোচ্চ ২ মাস আগে ২ ভাই দ্বন্দ্ব করে একজন খুন হয়ে গেল। মা এয়ারপোর্টে গিয়া কাঁদে আর বলে, আমার এক ছেলে খুন হয়ে গেছে, এখন আর এক ছেলে জেলে যাক, ফাঁসি হোক, তা চাই না, আমার ছেলেটাকে ফেরত চাই। ওরে মুসলমান ইমানদার, কামাই করার জন্য দুনিয়া চিনলাম, অথচ যখন মারা যাব দুনিয়ার কেউ ফিরাইয়া রাখতে পারবে না। সন্তান ৩-৪ বছর পর্যন্ত বিদেশে, মা পথের দিকে তাকায় থাকেন, বাবাও পথের দিকে খুশি। সন্তান ডাক দেয়া বলে, মা আমি তোমাদের সঙ্গে ঈদ তো করবই, ঈদের বাজার যা যা লাগে এখান থেকে নেওয়া যায় নিয়ে যাব। মা বাবা অন্যান্য মানুষের সঙ্গে গল্প করে বেড়ায়, আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে বেড়ায়, আমার সন্তান আসবে, একসঙ্গে ঈদ করব। ২৭ রোজার রাতে সন্তান ফোন দিয়া বলে, বাবা আমি আগামীকাল রওনা দিলে রাত ২টা-৩টায় গিয়া ঢাকায় নামবো, আমি সাহারি তোমাদের সঙ্গেই খাবো। মা বসে আছে, মায়ের সন্তানের বাবাও বসে আছে, সন্তান আসবে। রাত্র ২টা-৩টা হয়ে গেছে, সাহারির সময় হয়ে গেছে, সন্তানের খবর নাই। শেষ টাইমে মা বাবা সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে দরজার মধ্যে অপেক্ষা করতেছে, সন্তানের খবর নাই। ৮টা, ৯টা, ১০টা বেজে গেছে, মায়ের মনটার ভালো লাগে না। স্বামীকে ডেকে বলে, স্বামীরে আমার সন্তান কই, আমার মনটা ভালো লাগে না, একটা ফোন লাগাও। স্বামী ডাক দিয়া বলে, চিন্তা করো না, ঈদের সময় যানজট থাকতে পারে, চলে আসবে। কিছুক্ষণ পর বাবার মনটাও ভালো লাগে না, বাইরে নেমে পায়চারি করতেছে, হঠাৎ করে একটা ফোন চলে আসছে। সন্তানের ফোন দেখে বাবার সে কি আনন্দ। ফোন রিসিভ করে যখনই সালাম দিল, অপর প্রান্ত থেকে সালামের উত্তরে সন্তানের কণ্ঠ পাওয়া যায় না। বাবা ডেকে বললেন, বাবা তুমি কে? এটা তো আমার সন্তানের কণ্ঠ নয়, তবে মোবাইলটা আমার সন্তানের।
ওপার থেকে ডাক দিয়ে বলে, আপনি কি এই লোকে এই মোবাইলওয়ালার বাবা? বলে হ্যাঁ। আপনি এখনো বাড়িতে কি করেন? আপনার যেই সন্তান ঢাকা থেকে গাড়ি নিয়া ২৫০০-এর দিকে রওনা দিয়েছিল, ওই গাড়িটা ২৫০০ পৌঁছতে পারে নাই। পথিমধ্যে সংঘর্ষে রাস্তার মধ্যেই অনেকগুলো মানুষ মারা গেছে, অনেক যুবকও তার মধ্যে আছে, রাস্তার পাশে সাদা কাপড় দিয়া ঢাকা। দেখেন আপনার সন্তান এই লাশের মধ্যে আছে কিনা। মোবাইলটা আমি রাস্তার পাশে পড়ে পাইলাম। বাবা পাগলের মতো একটা দৌড় দিছে। মা মনে করছে সন্তান বুঝি কাছাকাছি চলে আসছে। অন্যান্য সন্তানদের ডাক দেয়া বলে, তোরা কে কোথায়, এদিকে আয়, তোদের ভাই বুঝি কাছাকাছি আসছে। আমার কলিজার টুকরা সন্তান, তোর বাবা যে আগায় আনতে গেছে, তাড়াতাড়ি নতুন চাদর বিছা, বালিশের কভারগুলো খুলে নতুন কভার লাগা, পানি গরম বসা, আমার সন্তান এসে গোসল করবে। আহারে সবাই ফুলের মেলা, ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করতেছে। 4টা বছর কলিজার টুকরা বাড়িতে নাই, বিদেশ থেকে আসবে। বাবা স্পটে গিয়া দেখেন অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়া ঢাকা। একটা একটা মাথার উপর থেকে কাপড় উঠান আর কৌতূহল বাড়তেছে, কাপড় উঠান আর কৌতূহল বাড়ে। হঠাৎ তাকায় দেখে কলিজার টুকরা সন্তান লাশের মিছিলে শামিল হয়ে গেছে। বাবা সন্তানকে ধরে কাঁদেন আর বলেন, বাবা এত আদর আপ্যায়ন তোর জন্য, এত প্রস্তুতি রে বাবা, তোর মা তোর পথে বসে আছে রে বাবা, কি জবাব দিব বল? তুই যেদিন রওনা দিয়ে বিদেশ চলে গেলি, তোর মা সারা রাত ঘুমায় নাই, দরজায় গিয়া তোর পথের দিকে তাকা রইছি। কত রাত আমি মা আমি বাবা দেখলাম, তোর মা গভীর রাতে বিছানায় নাই, খুঁজতে খুঁজতে দেখলাম দরজায় গিয়া তোর মা কাঁদে। কত রাত তোর মা তোর জন্যে নামাজ পড়তে পড়তে রাত্রটা নির্ঘুম কাটায় দিছে রে বাবা। কত রাত তোর মা তোর জন্যে দোয়া করতে করতে নির্ঘুম রাত্র কাটায় দিছে। এই 4 বছরে 8টা ঈদ, ঈদের সময় আমরা নতুন কাপড় কিনছি, নতুন কাপড় পরছি। তোর মায়ের জন্য আমি নতুন শাড়ি এনে খাটের উপরে রাখলাম। ঈদের নামাজ পড়ে এসে দেখি কাপড়টা খাটের উপরেই আছে, তোর মা প্রথম ঘরেও নাই, মাঝের ঘরেও নাই, পেছনের ঘরেও নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখি তোর মা কিচেন রুমে আছে, ওই নাস্তা নাড়াইতেছে, দুধ নাড়তেছে, দুধ উথলাইয়া পুইরা যাইতেছে, খবর নাই। আমি তাকায় দেখলাম তোর মায়ের 2 চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে। ডাক দিয়া বললাম, ওরে বিবি ঈদের দিনে তুমি কেন কাঁদো? তোমার জন্য শাড়ি আনলাম, সেটাও কেন পরলা না? তোর মা জবাব দিয়া বলছি, স্বামী গো, আপনারা যখন নামাজের জন্য রওনা দিয়া গেলেন, আমার অমুক সন্তান আপনার সঙ্গে যায় নামাজ দিয়া নতুন পোশাক পরে নামাজে রওনা দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। হঠাৎ করে তাকায় দেখলাম আমার কলিজের একটা মানিক আপনাদের সাথে নাই। আমার মনটার ভালো লাগে নাই। আমি ফোন দিলাম আমার মানিকের কাছে। ফোন রিসিভ করে বলে, মা নাস্তা বানাইছি, খাইছি, এখনো ছুটিতে আছি, আনন্দ করতেছি, ঘোরাফেরা করতেছি, কিন্তু আমি মায়ের মন। আমি বললাম, বাবা তুই আমাকে পেটে ধরিস নাই, আমি তোকে পেটে ধরছি। আমাকে খুশি রাখার জন্য কত কথাই না বললি। ঈদের টাকা পাঠাইলি, তোর টাকা দিয়া তোর বাবা জামা কিনছে, তোর ভাইরা জামা কাপড় কিনছে, তোর টাকা দিয়ে পরিশ্রমের টাকা দিয়ে আমার শাড়ি কিনছে, গহনা কিনছে, কিন্তু তোর পাশে আমি হাতুড়ের বাড়ির শব্দ কেন পাই?
আমার সন্তান বলতে চায় না, পরে বলে মাগো কাজ করতে আসছি, টাকা নিয়ে কাজ করি, ঈদের দিনেও আমাদের ছুটি দেয় না। ওরে স্বামী বলে ঈদের দিনেও যেই সন্তান কাজ করে এই শ্রমের টাকার শাড়ি আমি মা কেমনে পরব রে। ওরে বাবা আজকে তুই আসবি, খবর শুনে তোর মা এক সপ্তাহ আগের থেকে ঘুমায় না, তোর জন্য কত রঙের পিঠা বানাইছি, তোর জন্য কত আয়োজন, আমি তোর মাকে কি বলবো বাবা বল। বাবা সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে উঠে বাড়ির দিকে রওনা দিছে। আহারে বাড়ির কাছাকাছি আসছে, এদিকে মা দরজায় গিয়ে অপেক্ষা করতেছে, গাছের আড়াল দিয়া পথের দিকে তাকায় আছেন। দেখেন একটা গাড়ি আসতেছে, মায়ের সে কি আনন্দ, বাড়ির মধ্যে দৌড় দিছে, তোরা কই তাড়াতাড়ি আয়, ফুলের মালাগুলা নিয়ে আয়, গাড়ি আইসা পড়ছে। বাড়ির দরজা দিয়ে যখন অ্যাম্বুলেন্সের হরেন দিয়া ঢুকতেছে, হুইসেল দিয়া ঢুকতেছে, মা একটা চিৎকার দিছে, ওরে এই মরণ গাড়ি আমার বাড়ি কেন, কার কপাল পুরুষে। অ্যাম্বুলেন্সের দরজা খুলে তাকায় দেখি কলিজার টুকরা সন্তান এমন ঘুমাইছে আর জীবনেও উঠবে না। মা কাঁদেন আর বলেন, ওরে বাবা এটা তোর বিছানা নয়, নতুন চাদর বিছাইছি। বোন কান্দে আর বলে, ভাই আরে তোর জন্য ফুলের মালা পরাইছি, ফুলের মালা বানাইছি, একটু মালা পরাবো। মা ডেকে বলেন, রে সন্তান 4টা বছর আমি তোর মা ডাক শোনার জন্য অপেক্ষা করছি, তোর জন্য গরম পানি করছিলাম, গোসল করবি, সেই গরম পানি যে তোর জীবনের শেষ গোসল হবে বুঝি নাই। ওরে পর্দা আলীর মাগো আর কোন ভাষায় বুঝাইলে বুঝবারে মা, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, এই দুনিয়ায় নাফরমানি করা যাবে না, এই দুনিয়ায় নাফরমানি করা যাবে না, অহংকার দেখাবার কিচ্ছু নাই, এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে। আল্লাহ এত দয়া করছেন, মায়া করছেন, ওই আল্লাহর সঙ্গে নাফরমানি করো না রে ভাই, ওই আল্লাহর নেয়ামতের অশুকরিয়া করো না, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো, দুনিয়ার সব মোহ ত্যাগ করো, দলের মায়া ত্যাগ করো, দুনিয়ার মায়া ত্যাগ করো। এ আওয়ামী লীগ বিএনপি যারা করো, ক্ষমতায় যারা বারবার যাও, ক্ষমতায় তোমার দল গেলেই তুমি দাপট দেখাও, যুবকরে তোর 2টা পা ধরা লাগলেও পা ধরবো রে ভাই, এই ক্ষমতা কিচ্ছু না, দাপট কিচ্ছু না, ওই কিয়ামতের ময়দানের নাজাতের চেয়ে বড় দাপট আর কিচ্ছু নাই। আল্লাহ রক্ত দিছেন, আল্লাহ জীবন দিছেন, আল্লাহর এই রক্ত আর জীবন দুনিয়ার কুফরি পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের জন্য দিস না, এই রক্ত আল্লাহর জন্য রাখ, এই জীবন আল্লাহর জন্য রাখ। আমার রাসূলের সুন্নাত দিয়া নিজেকে মোড়াইয়া নে, নিজের জীবনটা গড়াইয়া নে, ওই পরকাল হবে তোমার আমার জন্যে মহা শান্তির জায়গা। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন।